নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কি বানাবো বলুন তো? আজকে বানাবো নলেন গুড়ের মাখা সন্দেশ, যেটাকে আমরা মিল্ক কেকও বলি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি আর আপনাদের ছানা কাটানোটা দেখালাম না। আমি আগে থেকেই ছানা কাটিয়ে রেখেছি, যেরকম দুধের মধ্যে ভিনিগার বা লেবু দিয়ে যেরকম ছানা কাটায় ওরকম ছানা কাটিয়ে নিয়েছি। নিয়ে একটা পরিষ্কার রুমালে আমি ছানাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার ওই ছানাটাকেই একটা পাত্রে দিয়ে ভালো করে মেখে নেব। আমি প্রায় 3 মিনিট ধরে ছানাটাকে মেখেছি। ঠিক যেরকমভাবে আমি মাখছি ওরকমভাবেই মাখতে হবে, মিহি করে মাখতে হবে। তো আমার ছানা মাখাটা কমপ্লিট, দেখুন পুরো মাখনের মতো লাগবে, এতটা তুলতুলে টাইপের হয়ে যাবে, পুরো মাখন লাগবে। তো চলুন এবার বানিয়ে নেওয়া যাক নলেন গুড়ের সন্দেশ। এবারে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো যে ছানাটা, সেটা অল্প অল্প করে দিয়ে দেবো। হ্যাঁ, আঁচটা কিন্তু অল্প আঁচে করতে হবে, বেশি আঁচ দিলে চলবে না। এবারে আমি একটু দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে এলাচ দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন, আমার একটু ভালো লাগে তাই জন্য দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ, টেস্টের জন্য একটু দিচ্ছি, সেটাও আপনারা নাও দিতে পারেন, বাট এটা দিলে একটু টেস্টটা ভালোই হয়। এবারে দিয়ে দেবো গুড়টা, অল্প অল্প করে গুড়টা দেবো, দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। আস্তে আস্তে দেখবেন এরকম একটু জল ছাড়তে শুরু করেছে, কিন্তু আমাদের এই জলটাকে ভালো করে শুকিয়ে দিতে হবে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা কিশমিশ। তো যে জলটা বেরিয়েছিল সেই জলটা শুকিয়ে গেছে। তো মোটামুটি আমার নলেন গুড়ের মাখা সন্দেশ একদম রেডি। তো বন্ধুরা, কিরম লাগলো আমার নলেন গুড়ের মাখা সন্দেশ সবাই জানাবেন। খেতে খুবই টেস্টি হয়েছিল, পুরো দোকানের মতো। তো আপনারা একবার বানিয়ে দেখুন কিরম লাগে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসছি, আবার দেখাবে কোনো একদিন।